শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন একটা সকাল, নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে সকালে একটি ভিন্ন রকমের ব্রেকফাস্ট নিয়ে মানে নিয়েছি। তো আমার শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে। তো ভাবছিলাম যে শরীরটা একটু সুস্থ করার দরকার। তো তার জন্য যে সকালে একটা ডিম পোস্ট করে নিয়েছি, আর ১ কাপ চা, একটা আপেল আর একটা ডিম। তো এই ছিল আমার সকালের খাবার-দাবার। তো প্রায় যাই আমরা, যেহেতু মেয়েরা একটু বয়সের পরে হরমোনাল চেঞ্জ হয়। যার কারণে অনেকটা শরীরটা নার্ভাস লাগে, অনেক ধরনের সমস্যা উম আ আ ধ মানে হতে থাকে। তার জন্য আমাদের একটু ডিফিকাল্ট ধরনের খাবার-দাবার মাঝে মধ্যেও খেতে হয়। যেমন বাদাম আছে, এই যে ডিম আছে, আপেল, এই টুকটাক জিনিস খেলে শরীরটা ঠিকঠাক থাকে। তো আমরা যদি আমাদের ভেতরে কিছু না দিই, তাহলে কিভাবে শরীর নামক এই গাড়িটা চলবে? তো যাই হোক, এই যে আমি দুপুরে রান্নাবান্না করছি। তো প্রায় তো আমাদের বেশিরভাগ দিনেই রান্না করা হয় হচ্ছে মাংস। তো আজকেও মাংস রান্না করা হবে। তো একটু মাংসটা রান্না করছি একটু ভিন্ন রকমের। সেটা হচ্ছে এই যে আজকে রান্না করছি হচ্ছে লাউ দিয়ে। তো আগের দিনকে দেখিয়েছিলাম চাল কুমড়ো দিয়ে রান্না করেছি। তো আজকে লাউ দিয়ে রান্না করি, দেখি কেমন হয়। তো এই যে মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তেমন একটা কষানো লাগবে না, যেহেতু লাউ নরম জাতীয় খাবার, সবজি, যার জন্য বেশি একটা কষানো লাগবে না। তো তারপরে দিয়ে দিয়েছি হালকা একটু নেড়ে-চেড়ে, সবজিটা হালকা একটু নেড়ে-চেড়ে দিয়ে দিয়েছি মাংস। তো আমাদের রেগুলারলি প্রায় মাংসটাই বেশি খাওয়া হচ্ছে, যার কারণে বিভিন্ন ধরনের করে মাংসটা খেতে হচ্ছে। এই আর কি। তো তারপরে এই মাংসটা দিয়ে আর লাউটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। তো দেখা যায় যে মাংস যতটা কষানো যায় ততটাই টেস্ট ভালো লাগে। যত কষানো যায় ততই মাংসের ক্ষেত্রে বিশেষ করে টেস্টটা ভালো লাগে। তো আমি ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে বেশি একটা জল দেব না। যেহেতু সবকিছুই কষিয়ে সেদ্ধ হয়ে যায়, তাই বেশি জল দিলে কেমন যেন ভালো লাগে না। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আর নামানোর আগে একটু গরম মসলা, জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখনো নামাইনি, কৌটোর পাড়েই রয়েছে। তো সেই অবস্থায় তোমাদের দেখাচ্ছি। তো আজকে গিয়েছিলাম একটু বাইরে। তো বাইরে থেকে রাত্রে মানে রাত্রে আমরা রুটি খাই। তো ভাবছি যে আজকে বাইরে থেকে খাবারটা খাবো। তো এই যে পার্সেল করে এনেছি। তো এখানে ছিল বিরিয়ানি, ৪ প্যাকেট বিরিয়ানি ছিল। আর এটা ছিল হচ্ছে খাসির বিরিয়ানি। তো খাসির পিসটা অনেক বড় থাকে। আর মানে রান্নাটা এত সুন্দর হয়, এদের রান্নাটা অনেক সুন্দর হয়। তো আমি মানে আমি যখনই বাইরে যাই, বাইরে থেকে নিয়ে আসি বা এই দোকান থেকে আমি খেয়ে আসি। অনেকটা সুস্বাদু লাগে। আমার কাছে এই দোকানটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমি বাড়ির জন্যে পার্সেল করেও এই দোকান থেকে নিয়ে আসি। আবার হচ্ছে গিয়ে যদি বসে খাই, তারপরেও এই দোকান থেকে। দেখো কতটা ভালো। আর বড় একটি পিস ছিল। সবাই বলছে যে তাড়াতাড়ি করে দাও। মানে ওদের আর তর্স হয়েছে না। এইজন্যই তোমাদের আর ভালো করে দেখাতে পারিনি। আর খাওয়াটাতে দেখাতে পারিনি, কারণ খাওয়ায় সব এমনভাবে ইনভলভড হয়ে গিয়েছিল। তো বলল যে খাওয়ানো আর দেখানো লাগবে না। তো তাড়াতাড়ি খেতে হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভিডিওর কোনো অংশে তোমাদের একটুকু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবে। আর ফলো দিয়ে পাশে থাকবে। তোমরা যদি একটা লাইক দাও, তাহলে ভিডিওটার আগ্রহ বেড়ে যায়। ভালো থাকবে। টাটা।